নমস্কার বন্ধুরা, শ্রেয়সীর রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই। আজ আমি বানাচ্ছি চিকেন ম্যাকারনি, যেটা ছোট বাচ্চাদের হট ফেভারিট একটা ডিশ। শুধু ছোট কেন, বড়রাও কিন্তু এটা খুব খেতে ভালোবাসে। বাচ্চাদের লাঞ্চ ডিনার যাতেই আপনি দেবেন তারা কিন্তু না বলবে না। তো চলুন বন্ধুরা, রেসিপিটা আমরা দেখে নিই। আমি এখানে একটা পাত্রে বড় বাটির 1 বাটি ম্যাকারনি এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে এটাকে সেদ্ধ হয়ে এলে এর মধ্যে আমি সামান্য তেল আর নুন দিয়ে দিলাম। যদিও ম্যাকারনি ম্যাগি বা চাউমিনের মতো লেগে যায় না একে অপরের গায়ে, তাও একটু তেল আর নুন আমি দিয়ে দিলাম। দিয়ে এবারে জল ঝরিয়ে এটাকে রেখে দেব। এরপর আমি একটা বাটিতে 250 থেকে 300 গ্রাম মতন বোনলেস চিকেন নিয়ে নিলাম, যার মধ্যে পরিমাণ মতো নুন দিলাম, গোলমরিচ দিলাম, একটু কাশ্মীরি মির্চ দিয়ে দিলাম, আর সামান্য অরিগানো থাকলে অরিগানো, না হলে মিক্স হার্ব থাকলে সেটা একটু দিয়ে দিলাম। দিয়ে মাখিয়ে রেখে দেব। এরপর একটি পাত্রে সামান্য তেল নিলাম। তেল নিয়ে আমি চিকেনটা ভেজে নেব। বোনলেস চিকেন ভাজতে খুব বেশি সময় লাগে না, আর এই চিকেনটা খুব বেশি ভাজাও যাবে না, তাহলে শক্ত হয়ে যাবে চিকেনটা। অবশ্যই রান্নাটা সাদা তেলে হবে, এখানে সর্ষের তেল ব্যবহার করা যাবে না। মোটামুটি চিকেনটা ভাজা হয়ে গেছে। এরপর আমি চিকেনটাকে তুলে নেব। এরপর ওই পাত্রে আমি আরো সামান্য একটু তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে এলে আমি এখানে রসুন কুচি দিয়ে দিলাম। যদিও রসুনটা কিন্তু আমি খুব মিহি করে কুচোইনি, এখানে এটা একটু বড় বড় ভাবে রেখেছি। এটা মুখে পড়লে কিন্তু খেতে খুব সুন্দর লাগে। রসুনটা হালকা ভেজে নেওয়ার পর আমি এর মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটাও দেখুন খুব ছোট করে বা খুব বড় করে কাটিনি। হালকা পেঁয়াজটা ভাজা হয়ে গেলে এরপর আমি একটু নুন দিয়ে দিলাম। নুন দিয়ে নেড়ে চেড়ে আমি এর মধ্যে ক্যাপসিকাম কুচি দিয়ে দেব। আমি এখানে 2টো বড় সাইজের পেঁয়াজ দিয়েছি, আর ছোট সাইজের 2টো ক্যাপসিকাম কেটে আমি এর মধ্যে দিয়ে দিলাম। ক্যাপসিকামটাও হালকা নাড়াচাড়া করে এরপর আমি গাজর দিয়ে দেব। গাজরও আমি 2টো ছোট ছোট সাইজের দিয়েছি। এরপর কিছুক্ষণ সবজিগুলোকে একটু ভেজে নিতে হবে, খুব বেশি নয়, হালকাই ভাজতে হবে। নুন কিন্তু আমি ওই পেঁয়াজে যে দিয়েছিলাম ওইটাই দিয়েছি, আর কিন্তু আমি নুন দিইনি। মোটামুটি সবজিটা ভাজা হয়ে গেছে। এরপরে সেদ্ধ করে রাখা ম্যাকারনিটা আমি ওর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে সবজি আর ম্যাকারনি ভালো করে আমি মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে এখানে আমি 4 থেকে 5 চামচ টমেটো কেচাপ দিলাম, 2 চামচ রেড চিলি সস দিয়েছি, না থাকলে আপনারা গ্রিন চিলি সস দিতে পারেন, আর 1/2 চামচ মতো সয়া সস দিয়েছি। দিয়ে সসের সঙ্গে আমি ম্যাকারনিটা ভালো করে মিশিয়ে নেব। দেখতে কি সুন্দর লাগছে। এরপর আমি এর মধ্যে গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম, কিছুটা মিক্স হার্ব দিয়ে দিলাম, অরিগানো থাকলে অরিগানো দিতে পারেন। এরপর চিলি ফ্লেক্স দিয়ে দিলাম, যে যেরকম ঝাল খান সেই রকম। এরপর আবারও হালকা হাতে আমি মিশিয়ে নেব।
চিকেনগুলো যে ভেজে রেখেছিলাম আমি সবশেষে চিকেনগুলো ওর মধ্যে দিয়ে দিলাম। দেখতে এতটাই সুন্দর লাগছে যে এই রান্নাটা খারাপ হবে কি করে, অসাধারণ খেতে হয়। আর যে প্রসেসে রান্না হচ্ছে তাতে খারাপ হওয়ার কোনো জায়গাই নেই। মোটামুটি রান্নাটা কমপ্লিট হয়ে এসছে, আর কিছু নেই, একটু নেড়ে চেড়েই নামিয়ে নিতে হবে। আমার রান্নাটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ও ভিডিওটিতে একটি লাইক দিতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।